ইওর অনার, আমার কিছু বলার আছে। বলুন। ইওর অনার, উনি বলছেন যে মোহর বসুকে হত্যার চেষ্টার বিষয়ে শ্রেষ্ঠা ঘোষ অপরাধী নয়, কোনো ভূমিকা নেই। কিন্তু আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে যে এই বিষয়ে শ্রেষ্ঠা ঘোষ অপরাধী। আমার বিপক্ষীয় বন্ধু প্রমাণ করবেন যে শ্রেষ্ঠা ঘোষ নির্দোষ, আর আমি প্রমাণ করব শ্রেষ্ঠা ঘোষ দোষী। এটুকুই বলার ছিল স্যার। কাল আবার শুনানি হবে এই কেসে। আজ এই পর্যন্ত। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। বলুন আপনার নাম। শ্রেষ্ঠা ঘোষ। আপনার স্বামীর নাম? আহির দাশগুপ্ত। আপনার স্বামীর পেশা? তিনি একজন পুলিশ অফিসার। আপনার স্বামীর সঙ্গে আপনার কিভাবে পরিচয় হয়? অবজেকশন ইওর অনার, কালকে আমি এই বিষয়ে পুরো ডিটেল দিয়েছি। সেখানে উনি উপস্থিত ছিলেন এবং উনি শুনেছেন যে কিভাবে ওদের আলাপ হয়েছে, কিভাবে ওরা বিবাহ সম্পর্কে আবদ্ধ হয়েছে। তারপরে রিপিটেশনের মানেই আমি বুঝতে পারছি না। অবজেকশন ইওর অনার, উনি কালকে অনেক বড় বড় ভাষণ দিয়েছেন যে অন্যেরা যখন কথা বলেন তখন নাকি উনি তার মধ্যে কথা বলেন না। কিন্তু আজকে তো উনি নিজেই সেই নিয়ম ভায়োলেট করছেন। উনি শুরুতেই অবজেকশন জানিয়ে আমাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমি কিভাবে প্রশ্ন করব সেটা সম্পূর্ণ আমার প্ল্যান, উনি ঠিক করে দেবেন না। ইওর অনার, উনি যেটা বলছেন সেটাকে যদি ধ্রুব সত্য বলে আমি মেনে নিই, বিশ্বাস করি, তাহলে তো এই কেসে প্রথম থেকে আমি ওনার কাছে আত্মসমর্পণ করে ফেললাম। ইওর অনার, আপনি নিশ্চয়ই সেটা চাইবেন না। আপনি প্রশ্ন করুন। থ্যাংক ইউ ইওর অনার। কমলিনী ব্যানার্জি, আপনি আপনার কথা রাখুন। সওয়াল করার সময় আপনি কোনো কথা বলবেন না। সরি স্যার, আমি শুধু এটুকুই রিমাইন্ড করে দিতে চাইছিলাম যে কালকে পুরো ব্যাপারটাই উনি জেনেছেন এবং আমি যেটা বলেছি সেটা আমার বানানো গল্প নয়, সেটা তথ্য। সেটা অলরেডি আপনাকে আমি প্রডিউস করেছি। থ্যাংক ইউ স্যার। তবু আপনার কথাই শিরোধার্য। হ্যাঁ বলুন, আহির দাশগুপ্তর সঙ্গে আপনার কি করে আলাপ? উনি আমার কেসের ব্যাপারে তদন্ত করতে এসেছিলেন। আর তারপরেই আপনি ওনাকে ফাঁসিয়ে দিলেন, তাই তো? উনি যদি আমার ক্লায়েন্টের সঙ্গে এভাবে অশালীনভাবে কথা বলেন, আমি কিন্তু বারবার অবজেকশন জানাতে বাধ্য হব। আপনি ভদ্রভাবে কথা বলুন। থ্যাংক ইউ স্যার। স্যার, অনুগ্রহ করে আমার কথাটা যদি একটু ধৈর্য ধরে শুনেন স্যার। এই ধরনের মহিলারা কোনোভাবেই ভালো কথা শুনবেন না। এরা দিনের পর দিন এত মানুষের ক্ষতি করেছেন, যেটা ভালো কথার মানুষ নয়। ভালো কথা বললে এরা ভালোভাবে উত্তর দেবেন। আপনাকে যা বললাম আপনি তাই করুন। ওকে। হ্যাঁ বলুন, তদন্ত করতে এসে আপনাদের বিয়েটা কি করে হলো? আমার স্বামী এখনই কোর্টেই উপস্থিত আছে, দরকার হলে আপনি তাকে জিজ্ঞেস করে নিন। আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে, আপনি উত্তর দেবেন। উনি আমাকে একদিন জানান যে উনি আমাকে পছন্দ করেন। তারপর আপনিও জানিয়ে দিলেন যে আপনি ওনাকে পছন্দ করেন, তাই তো? আচ্ছা, এই কেসের সঙ্গে কি আমার ব্যক্তিগত জীবনের কোনো সম্পর্ক আছে?
সম্পর্ক আছে কি নেই সেটা আপনি ঠিক করবেন না, আমরা ঠিক করবো। আপনাকে যা জিজ্ঞাসা করা হচ্ছে তার উত্তর দিন। তাহলে আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে যখন প্রশ্ন করা হচ্ছে, উত্তর দেওয়ার ক্ষেত্রে নিশ্চয়ই আমার ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকতে পারে, তাই না? আপনি আপনার সীমা লঙ্ঘন করছেন। কোনো পছন্দ নেই আপনার। আপনি একজন ক্রিমিনাল, অপরাধী। আপনাকে যা জিজ্ঞাসা করা হচ্ছে তার উত্তর দিতে আপনি বাধ্য। অবজেকশন ইওর অনার। সন্দেহের বশে কাউকে কাঠগড়ায় দাঁড় করানো হলেই সে কিন্তু ক্রিমিনাল হয়ে যায় না। সেটা আমার বিপক্ষীয় বন্ধুর জানা উচিত। আর এরকম একজন মানুষের কাছে কেস এসে পড়লে সেই মানুষটার ভবিষ্যৎ কি হতে পারে সেটা আপনি বুঝতেই পারছেন। কারণ একজন অভিযুক্তকে উনি আগে থেকেই দোষী ধরে নিয়ে সেই অনুযায়ী সওয়াল করছেন। ওনার মাইন্ডসেট এরকমই যে উনি মানুষটিকে অভিযুক্ত বলে ধরেই নিয়েছেন। তাহলে আর তথ্য প্রমাণের কি বাকি থাকে স্যার? উনি সেই দিকেই চালিত করবেন বিষয়টিকে। দয়া করে আপনি আলোকপাত করবেন। উনি যে কথাটা বলেছেন সেটা ওনাকে প্রত্যাহার করতে হবে। তা না হলে কোর্টের কাজ আজ অন্তত বিরতি রেখে আপনি এই অন্যায়ের প্রতিবাদ করুন। আপনার কাছে এটা আমার বিনীত অনুরোধ। আপনি সংযতভাবে কথা বলুন। আপনি যে কথাটা বলেছেন সেটা প্রত্যাহার করুন। দেখুন, আপনি বলছেন উনি একজন ক্রিমিনাল, কিন্তু সেটা তো এখনো প্রমাণ হয়নি। প্রমাণ করে বিচারে রায় ঘোষণাও হয়নি। উনি যে ক্রিমিনাল তার প্রমাণ আপনি এখনো পাননি। প্রমাণ করার জন্যই আপনি ওকালতি করছেন। তার আগে আপনি নির্দিষ্ট করে বলতে পারেন না যিনি অপরাধী। সরি, ওটা আমার স্লিপ অফ টাং ছিল। অবজেকশন ইওর অনার। স্লিপ অফ টাং যদি এই লেভেলের হয় তাহলে নয় ওনাকে পেশাটা ছাড়তে হয়, তা না হলে আরো বেশি করে অনুশীলন করে আসতে হয়। আপনি প্রত্যাহার করুন। স্যার, আমি দুঃখিত। আমি আমার কথা প্রত্যাহার করছি। অভিযুক্তকে সকলের সামনে দোষী বলে, ক্রিমিনাল বলে যে আমি তকমা দিয়েছি, সেটা আমি ভুলবশত বলেছি। প্রফেক্ট। হ্যাঁ, এবার আমার প্রশ্নের উত্তর দিন। আহির দাশগুপ্ত যেই মুহূর্তে আপনাকে পছন্দ করবার কথা জানায়, ঠিক সেই মুহূর্তেই তো আপনার মন ওনার প্রতি ধাবিত হয়। না, হয়নি। তাহলে আমি এই প্রস্তাবটাকে একটা সুযোগ হিসেবে নিয়েছিলাম। তাছাড়া পরবর্তীকালে আমি এটাও জেনেছি, মানে আমার স্বামী নিজে আমাকে এটা বলেছেন যে উনি আমার কাছ থেকে কিছু তথ্য সংগ্রহ করতে চেয়েছিলেন। মোহর বসুরকে নিয়ে আমার পরবর্তী পরিকল্পনা কি সেটা জানার জন্যই উনি আমাকে এই প্রেমের প্রস্তাব দিয়েছেন। ঠিক আছে, দেখুন, উনি কেন কি করেছেন সেটা যখন ওনাকে প্রশ্ন করব উনি বলবেন। এবার আপনি বলুন, আপনি কেন করেছিলেন? মানে পরবর্তীতে আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আপনি যে বারবার মোহর বসুর ক্ষতি করতে চেয়েছেন, ক্ষতি করেছেন, সেটার আসল উদ্দেশ্য কি ছিল? মোহর বসুকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া? হ্যাঁ, শুনছেন, অভিযুক্ত নিজেই কাঠগড়ায় দাঁড়িয়ে স্বীকার করছেন যে তিনি আমাদের সার্ভাইভারকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন। আমাদের কাছে বয়ান রেকর্ড করা আছে স্যার। আমি আপনার কাছে সেই রেকর্ড প্রডিউস করছি স্যার। অবজেকশন ইওর অনার। ইওর অনার, উনি যে প্রমাণ দাখিল করেছেন তা আজ থেকে বেশ কিছুদিন পুরনো সময়ের মানসিকতার অভিব্যক্তি।
উনি পুরনো সময়ের প্রশ্ন করেছেন, আর শ্রেষ্ঠা ঘোষও পুরনো সময়েরই উত্তর দিয়েছেন। উনি কিন্তু এখনো বর্তমান সময়ে এসে পৌঁছননি। আমাদের এই কেস সংক্রান্ত বিষয়ে যদি উনি প্রশ্ন করেন, তাহলে আমাদেরও যেমন উপকার হয়, শ্রেষ্ঠা ঘোষের উত্তর দিতেও তেমন সুবিধা হয়। আর উনি যা প্রমাণ করতে চাইছেন সেটা উনি অনেক ইজিলি প্রমাণ করতে পারেন।